7 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপ। এবার বিশ্বকাপের আয়োজক দেশ যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কা। বাংলাদেশের গ্রুপ পর্বের 4টি ম্যাচের ভেন্যু নির্ধারিত ছিল কলকাতা এবং মুম্বাইয়ে, যা 3টি ছিল কলকাতায় আর 1টি মুম্বাইয়ে। কিন্তু শেষাবধি ভারতের মাটিতে ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই। খেলতে না যাওয়ার এই সিদ্ধান্ত বদলানোর কোনো সুযোগ নেই বলে ইতিমধ্যে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। খেলতে না যাওয়ার এই যে সিদ্ধান্ত, তার পেছনে রয়েছে ভারতের অবন্ধুসুলভ আচরণ, যা পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্যে তাড়িত। সেই সঙ্গে আইসিসির বিমাতাসুলভ আচরণও কম দায়ী নয়। ভারতে খেলতে যাবে না বাংলাদেশ শিরোনামে প্রতিদিনের বাংলাদেশে প্রকাশিত প্রতিবেদনে স্পষ্ট হয়ে উঠেছে, আমাদের আত্মমর্যাদার প্রশ্নে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের এই দৃঢ় অবস্থানকে আমরা স্বাগত জানাই। আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকি শুরু ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে ঘিরে। ভারতের উগ্রপন্থীদের হুমকির মুখে 3 জানুয়ারি মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই। সেই নির্দেশ মেনে কেকেআর মোস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের অনুরোধ করেন। ক্রীড়া উপদেষ্টা বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলবে না বলে জানান।